এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে সম্পূর্ণ নতুন একটি ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী। প্রত্যেক গরিব মানুষ যাতে টাকা পায় সেই জন্য সেরকম ধরনের ব্যবস্থা করছে এবং সেই ঘোষণার মধ্যে বেশ কয়েকটি কথা মানুষকে কিন্তু জেনে রাখা উচিত যে কী কী কারণে তারা টাকা পাচ্ছে এবং কী কী কারণে তারা টাকা পাচ্ছে না, কারা কারা পাবে কারা কারা পাবে না। সঠিক হচ্ছে এইটাই যে বিশেষ করে গরিব মানুষ যারা টাকা পাচ্ছে না অথবা যারা টাকা পেতে ইচ্ছুক, এই কথাটা কিন্তু পরিষ্কার করে বলে, যারা টাকা পেতে ইচ্ছুক বা যাদের টাকা পাওয়ার ইচ্ছে আছে তারা এই আওতার মধ্যে আসবে। ইচ্ছে থাকতে হবে, প্রত্যেকেরই ইচ্ছা আছে টাকা পয়সা পাওয়া, টাকা পাওয়ার সবারই ইচ্ছে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু এই আওতার বাইরে চলে যাচ্ছে। কী কী কারণের জন্য আওতার বাইরে চলে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে এবার বলবো। যে প্রথমত প্রত্যেকেই তো এতদিন ধরে জানতেন যে ভারতীয় হতে হবে, বাইরে থেকে যারা এসছে তারা তো পাবে না, মানে আপনাদের বাংলাদেশ থেকে হোক বা রোহিঙ্গা হোক এরা তো চলে গেছে কিছুটা, কিন্তু তাদের মধ্যে অনেক কাগজপত্রের সমস্যা এখনও পর্যন্ত রয়েছে, ডিবিটি লিঙ্কের ব্যাপার আছে, অনেক কিছুই রয়েছে। কিন্তু এই মুহূর্তে যে ঘোষণাটা করেছে সেইটা হচ্ছে প্রথমত আপনাকে যাদের 3টে বিবাহ হয়ে গেছে তারা টাকা পাবে না। 3টে বিবাহ হয়েছে যাদের, তারা টাকা পাচ্ছে না। যারা সরকারি স্কুলে পড়ে না, সরকারি স্কুলে যদি না পড়ে তারা টাকা পায়, কারণ অবৈধ কিছু স্কুল হয়তো আছে সেরকম যারা জানেন, বিশেষ করে যেগুলো সরকারি নয় বেসরকারি স্কুলে পড়ে তাদের টাকা পয়সা অভাব নেই, সেই হিসেবেই তো তারা সরকারি স্কুলে ভর্তি করে না, তাদের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন রকম স্কুলে ভর্তি করতে হয়। অনেক রকম স্কুল আছে, আপনাদের আশেপাশে অবশ্যই দেখেছেন, তারা টাকা পাবে না। এটা কিন্তু খুবই একটা ভালো দিক বলতে পারেন যে তারা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াবে, তাদের ছেলে মেয়ের 50,000 40,000 টাকা দিয়ে ভর্তি করেছে, কেউ 1 লাখ দিয়ে ভর্তি করেছে, মাসের মাইনে বা যেসব বইপত্র কিনে তাদের তো অনেক টাকা পয়সা লাগে। তাহলে আবার তারা নিশ্চয়ই আপাতত হিসেবে এই দৃষ্টিতে দেখা যায় তারা আপাতত দৃষ্টিতে বড়লোক, সেই জন্য কিন্তু তারা টাকা পয়সা পাচ্ছে না হিসেব মতো। এটা কিন্তু বড় একটা ঘোষণার মধ্যে পড়ে। যারা সরকারি স্কুলে থাকবে না অথচ সরকারি মানে যোজনা পাবে, সেটা কিন্তু ভালো চোখে দেখছে না, বা এরকম ধরনের একটা ঘটনা যে আপনাদের টাকা আছে আপনি কেন টাকা চাইছেন, এটা কিন্তু একটা ভালো দিক বলতে পারেন, যাতে গরিব লোক সঠিক মানুষ টাকাটা পায়। যারা টিকা নেয় না, সরকারি বিভিন্ন ধরনের টিকা কিন্তু বাচ্চাদের দেওয়া হয় বা বিভিন্ন মানুষকে দেওয়া হয় বিভিন্ন সময়ে, তা সেই সব টিকা যারা না নেবে তারা কিন্তু এই আওতার বাইরে চলে যাচ্ছে। মানে আপনাদের বুঝতে হবে যে আমাদের টিকা যারা নিচ্ছি না, টিকা নেব না, যারা মনে করেছে যে ভারতে থাকবো, ভারতীয় সুবিধা নেব, ভারতীয় চাল ডাল আটা ময়দা সবই পাবেন, রেশন পাবেন, কিন্তু টিকা নেব না, সেদিক থেকেও কিন্তু একটা ঘোষণা করছে যে যারা বিশেষ করে অবৈধভাবে বিভিন্ন রকমভাবে কাগজপত্র তৈরি করে ওই রেশন কার্ড বানিয়ে ফেলেছেন, ছোটো কার্ড, সবুজ কার্ড, মাঝারি কার্ড সব বানিয়ে ফেলেছে না, তারাও কিন্তু এই আওতার বাইরে আস্তে আস্তে চলে যেতে থাকছে। কিছুদিন পর থেকে কিন্তু সেই ঘোষণাটাও হচ্ছে এবং আরও খবর পাবেন। যারা ডিবিটি লিঙ্ক করেননি বা ডিবিটি লিঙ্ক করেছেন কিন্তু কোনো রকমভাবে টাকা ঢোকেনি, গত মাসে কিন্তু প্রায় 28,000 মতো মানুষ টাকা পেয়ে গেছিলো, তা সেইটা কিন্তু বাড়তে বাড়তে এই মাসে এসে কিন্তু 10 লাখে এসে পৌঁছেছে। তা সেটা খুবই ভালো কথা যে অনেকটা কিন্তু ইমপ্রুভ করছে এবং আরও বেশি বাড়ছে, যত সময় যাচ্ছে বাড়ছে, সময়টা সাথে সাথে সংখ্যাটা বাড়ছে। 10 লাখের ওপরে মানুষকে টাকা দেওয়া হয়ে গেছে অলরেডি, আরও সেটা বেডের সংখ্যাটা পরবর্তী সময় আমরা বলে দেবো বা সরকারও ঘোষণা করবে। তা এইভাবে কিন্তু, এবং অনেকগুলো টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু টাকা ঢুকছে না, অনেকে হয়তো সব লিঙ্ক ঠিক আছে কিন্তু টাকা ঢুকছে না কোনো কর্মে। তার মধ্যে কোনো যখন নতুন সরকার এসেছে প্রবলেম বা সিস্টেমের মধ্যে কিছু গোলযোগ আছে, সেই জন্য টাকা ঢোকে না। অনেকের আবার টাকা ঢুকে আবার বেরিয়ে গেছে, এমনও কিছু কিছু শোনা যাচ্ছে যে মাঝে মধ্যে সেটা হচ্ছে ফল্ট রয়েছে, যে কোনো সফটওয়্যারের ফল্ট হোক, কোনো টেকনিক্যাল ফল্ট হোক, সেই ফল্টগুলো কিন্তু প্রত্যেক মানুষকে বুঝতে হবে, জানতে হবে। যে অনেকে ভাবছে যে ওদের টাকা ঢুকে গেল, ও তো অনলাইনে করেছে, লিঙ্ক করেছে, অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, তার টাকা ঢুকে গেল, সেটা কিন্তু আপনাদের একটু গিয়ে দেখতে হবে যে কোন কী কারণের জন্য টাকাটা ব্যাঙ্কে ঢুকছে না। ব্যাঙ্কের কোনো সমস্যা থাকলে প্যান কার্ড, আধার কার্ড বা আপনার যদি কোনো অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকে একটু দেখে নিতে হবে আপনাকে। আপনি কিন্তু যে অনলাইনে যেখানে গিয়ে আপনার ফর্মটা ফিল আপ করেছেন, যারা ফর্ম ফিল আপ করেননি, বিশেষ করে যারা এমনি ফর্ম ফিল আপ করেছেন অফলাইনে, বিশেষ করে কাগজে,
তাদের অনেক ফর্ম হয়তো কোনো জায়গায় গিয়ে আটকে আছে, সেটা আস্তে আস্তে কিন্তু ওই অনলাইনের সাথে যুক্ত করা হচ্ছে। যে কোনো কারণেই হোক, সময়সীমা হোক বা অনেকগুলো ফর্ম একসাথে এসে যাওয়ার পরে সেই সব কারণে হতে পারে। সরকার আসার পরে যেহেতু নতুন মানুষ এসেছে অনেকগুলো স্তরে, সরকারি লেভেলে তো অনেকগুলো স্তর থাকে, কিন্তু অফিস লেভেলে যারা পুরনো মানুষ ছিল তারা কিন্তু বদলায়নি। অফিসিয়াল লেভেলে বিভিন্ন জায়গায় কিন্তু তারাই রয়েছে। তাই যেহেতু তাদের ধারাবাহিক সেই একই রকমভাবেই চলছিল, সেইভাবেই তারা হয়তো চলছে, সেটাও হতে পারে। সেই জন্য সেখানে আজকেই দেখলাম যে পঞ্চায়েতে গিয়েছিল ডোমজুড়ে, হাওড়ার ডোমজুড়ে পঞ্চায়েতে দেখলাম অসংখ্য ডিম ছুঁড়ে ছুঁড়ে তাদেরকে মারছে। সেটা দুটো দিকই দেখতে হবে, দুই তরফেই, যে কোথায় গাফিলতি আছে। তা দেখলাম পঞ্চায়েতের বাইরে প্রচণ্ড লোকের ভিড়, জনসংখ্যা, ছেলে মেয়ে বুড়ি সবাই গেছে। তারা কেন টাকা ঢুকছে না সেই জন্য কিন্তু অনেক জায়গাতে আবার পঞ্চায়েতে তালাও মেরে দেওয়ার ঘোষণা করছে। তা এরকমভাবে কিন্তু অনেক কাজ আটকেও যাচ্ছে, আবার হচ্ছে, দুটোই হচ্ছে একসাথে। তা কারণ একটা সবাই কিন্তু একটা ভয়ে ভয়ে আছে যে আমার টাকাটা কেন ঢুকছে না, কী কারণে ঢুকছে না, সেই জন্য মানুষ ক্ষোভের মধ্যে এইগুলো কিন্তু করছে। তা আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই, যদি কোনো ডিবিটি লিঙ্কের সমস্যা থাকে, ডাইরেক্ট যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আরেকবার যাচাই করে দেখে আসতে পারেন। যে দোকানে থেকে করিয়েছিলেন সেখান থেকে দেখে নিন কী কারণের জন্য টাকাটা ঢুকছে না। অনেকগুলো কারণ, অনেকগুলো জন্য এই টাকাগুলো ঢুকছে না, লিঙ্কের প্রবলেম। এবং যেহেতু পশ্চিমবঙ্গের সরকার সবে নতুন নতুন এসেছে, তাদের এখনও পর্যন্ত কোন ব্যক্তি যে সঠিক কাগজপত্র আছে এবং সঠিক নথিপত্র আছে, এগুলো অনেকগুলো কিন্তু কাটছাঁট হতে পারে। কারণ কোনো মানুষ দেখছেন ভুল করে তাদের ছেলে আছে, ছেলের দিকে টাকা ঢুকে যাচ্ছে, মেয়েদের টাকা ছেলেদের ঘরে ঢুকে যাচ্ছে, এমনও কিছু কিছু আগে কয়েকদিন আগে দেখা গেছিলো। সেসব কিন্তু এখনও কিছুটা থাকলেও থাকতে পারে, সেই সবগুলো কিন্তু যাচাই করা হচ্ছে। তা প্রতি মুহূর্তে আপনাদের কিন্তু সেই খবরগুলো আপডেট রাখতে হবে। যে আরেকজনের মুখে শুনেছি, আপাতত সেটা আমি যেহেতু শুনিনি বলে বলতে চাইছি না, জাস্ট বলে রেখে দিচ্ছি জাস্ট শোনার জন্য। হয়তো 4টে সন্তান হলে হয়তো তাকে দেয়া হতে নাও পারে, কারণ এটা কিন্তু একটা ঘোষণা আমি এখনও অন্য লোকের মুখে শুনেছি আপাতত। সেটা কিন্তু আপনাদের কিন্তু দেখতে হবে যে 4টে সন্তান, তার মানে তাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হবে না। এইটা কিন্তু যদি হয়, আশা করি আপনাদের জন্যই ভালো হবে। কারণ আপনাদের জনসংখ্যা যত বাড়বে সবাইকেই কাজ বাজ, চাকরি, পড়াশুনো, খাদ্য, সব কিছু, স্কুল কলেজ, হসপিটাল, বাজার ঘাটে, ট্রেনে, সব জায়গায় ভিড়ই বাড়বে। যত জনসংখ্যা বাড়বে কি ভিড় কমবে না বাড়বে, এটাকে আপনাকে ঠিক করতে হবে। যত লোক সংখ্যা বাড়বে, একটা বাড়িতে যদি যদি 4টে আমানা হয়, তাহলে 4 জনে এটা ভাগাভাগি করে খেতে পারবেন। কিন্তু যখন ওটা 6 জন বা 8 জন 10 জন হয়ে যাবেন, সেই আমটা নিশ্চয়ই অল্প অল্প করে খাবেন। তার মানে খাদ্য তালিকাও আপনার সেরকম হবে। ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা হবে। তার মানে আপনি ভোট দিতে পারবেন না, রেশন পাবেন না, স্কুল কলেজে কোনো সুবিধা পাবেন না, কোনো রকমভাবে টাকা পয়সা পাবেন না। তার মানে আপনি বাংলাদেশ বা পাকিস্তানে যে দেশেই যান, কথা বলছি, বা শ্রীলঙ্কাতেই যান, আপনি সেখানে কোনো নাগরিকত্ব বা সেখানে থাকতে পারবেন না। যেহেতু আপনার যদি ওই বার্থ সার্টিফিকেট যদি না দেওয়া হয়, 3 জন পর্যন্ত ছাড়। আমি এখনও যেহেতু শিওর নই, শুধু এইটুকু বলে রেখে দিলাম যে এরকম ধরনের হয়তো খবরটা নিশ্চয়ই শিওর, 2-3 জনের মুখে শুনেছি যেহেতু, সেই জন্য জাস্ট বলে রেখে দিলাম। আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে যেটা সত্যি কিনা, কতটা সত্যি। সেই জন্য ওটাকে আমি গুরুত্ব দিচ্ছি না আপাতত, কিন্তু এটা হতে পারে হয়তো, আমি এইটুকু তাও বলে দিচ্ছি, হতে পারে হয়তো, আমি সঠিক নই। তাহলে আপনাদেরই ভালো। আপনি বাসে যেতে যেতে দাঁড়িয়ে যেতে হবে না, বা ট্রেনে যেতে যেতে দাঁড়িয়ে যেতে হবে। আজকে হয়তো হবে না, এটা 20 বছর 25 বছর পরে দেখবেন এর সুবিধাটা পাবেন, যে আপনাকে দাঁড়িয়ে 10 কিলোমিটার দূর পর্যন্ত হেঁটে যেতে হবে না, বা দাঁড়িয়ে যেতে হবে না। অনেক কিছু সুবিধা পাবেন তার জন্য। জনসংখ্যা বাড়লে যেটা হয় আর কি, সেটাই আর কি বললাম। তা এবার হচ্ছে আপনারা নিশ্চয়ই টিকা নেবেন, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। যে কোনো সরকারি টিকা যারা টাকা পেতে চায়, ওই জন্য সরকার শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে যেহেতু, যে যারা টিকা নেবে না, সরকারি টিকা নেবে না, তারা কিন্তু এই টাকার আওতায় পারে। মানে ইচ্ছুক, ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। মানে আপনি টাকা পেতে ইচ্ছুক কি ইচ্ছুক না, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। যারা ইচ্ছুক তারাই একমাত্র টাকা পাবে। তার মানে আপনি যদি টিকা না নেন, সরকারি টিকা, মানে আপনাদের বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়ে টিকা নেয় না, সেগুলো সব কিন্তু নথিপত্র লেখা থাকে, সব কিন্তু হিসাব হয়, সব কিন্তু সব দপ্তরে চলে যায়। সরকার পরিবর্তন হয়েছে, এই সরকারের কাছেও কিন্তু নথিপত্র সব কম্পিউটারে কিন্তু চলে যাচ্ছে, এবং সব নথিগুলো লেখা থাকে, আপনাদের ডেটাগুলো সব লেখা থাকবে। সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যে আপনি ভাবছেন টিকা নেব না, আপনাদের যদি কোনো ব্যক্তির এমন কোনো ব্যক্তি আছে যে 3টে বিবাহ করে ফেলেছে, সেই ব্যক্তি টাকা পাবে না।
যে ব্যক্তির ছেলে মেয়ে হয়তো বড় কোনো স্কুলে পড়ে তারা টাকা পাবে না, এবং যাদের সরকারি চাকরি করে, ইনকাম ট্যাক্স দেয়, তারা মানে বড় পদে আছে, তারা কিন্তু টাকা পাবে না। যারা ভারতীয় নয় অথচ কাগজপত্র সব কিছুই আছে, এরকম অনেক কিছু তাদের আছে। অনেকে হয়তো প্রকৃত যারা গরিব তারা যাতে পায়, প্রকৃত যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হয়তো খেতে পাচ্ছে না তারা যাতে পায়। যেমন প্রকৃত ইন্ডিয়ান হতে হবে, প্রকৃত ভারতীয় হতে হবে, কাগজপত্র সব ঠিকঠাক থাকতে হবে, তাহলেই কিন্তু এই আওতায় আসতে পারবে। এইগুলো কিন্তু আপনাদের কিন্তু দেখতে হবে যে সঠিক কোন জায়গাগুলো আপনাদের মধ্যে আপনি যে টাকা পেতে ইচ্ছুক নেন, এটা কিন্তু সবথেকে বড় কথা। সেই জন্য যে যত খুশি হয়তো বিবাহ করতেই পারে, এটা কিন্তু তার ম্যাটার। সে ঠিক করবে সে তার জীবন কি হবে না হবে, পরবর্তী সময় তার ছেলে মেয়ে এই সুবিধাগুলো হয়তো পাবে না। এই চাল ডাল রেশন, ভোট দিতে পারবে না, তারপরে সরকারি কোনো সুবিধা পাবে না, কোনো রকমভাবে সে মানে কি বলবো ওই পাবে না, আপনার জন্ম সার্টিফিকেট পাবে না, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কিছুই পাবে না। সে কোনো কিছু থেকেই সারা জীবন বঞ্চিতই থাকবে, এবং আপনাকে শুধু তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, এরকম ধরনের ব্যাপার বলতে পারি। এবার আপনার ছেলে মেয়ে 4টে জায়গায় 6টা হতে পারে, 8টা হতে পারে, সেটা কেউ কিছু বারণ করবে না, ঠিক আছে? সেখানে আপনাদের ব্যাপার, সেটা আপনি যা খুশি তাই করতে পারেন। আপনাকে ঠিক করতে হবে। সরকারি হয়তো পরবর্তীকালে হয়তো এমনও হতে পারে 3,000-এর জায়গায় কোনো সময় হয়তো আস্তে আস্তে ধাপে ধাপে ওটা 4,000 হবে, 5,000 হবে, একটা সময় আসবেন ওটা হয়তো 8-10 হাজার টাকার দিকেও যেতে পারে। সেটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আজকে যে ঘোষণাটা করেছে সেই ঘোষণাটাই যে সবথেকে যে শেষ ঘোষণা এমন কিছু নয়। পরবর্তী সময় আবার নতুন নতুন ঘোষণা হতে পারে, নতুন নতুন তথ্য আসবে, নতুনভাবে দেখুন মানুষ যত এই নতুন সরকার 2 মাস মতো সবে এসছে, সবে শিখছে, জানছে, বুঝছে। তা সরকার পরিবর্তনে এনেছেন যে সব থেকে জানতে হবে আগেকার যে ভুলগুলো হয়েছে, যাতে প্রত্যেক গরিব মানুষ টাকা পায়, সেই কারণের জন্য এই ধরনের ঘোষণাগুলো করা হয়েছে। এবং প্রত্যেকে যাতে সরকারকে যাতে সাহায্য করে, সরকারকে সাপোর্ট করে, সরকারের পাশে থাকে, সরকারের সব রকম ভর্তুকি বা সব রকমভাবে তারা যে যতগুলো প্রযোজ্য আছে সেগুলো তারা পায়, যোজনাগুলো যাতে তারা পায় সব রকম। কৃষক যোজনা হতে পারে, অন্নপূর্ণা যোজনা হতে পারে, বা যারা এইচএস পাস করে যাবে 25 বছর হয়ে যাবে তারা যে টাকাটা পাবে, সেই সব টাকাগুলো যেন সবাই যেন পায়, সবাই যেন ভারতীয় হয়, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু ঘোষণাটা দেখলাম খুব একটা যে যাদের খারাপ লাগতেই পারে, যাদের ভালো লেগেছে তাদের ভালো লেগেছে, সেটা আপনাদের ব্যাপার। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, চ্যানেলটি যাতে না হারিয়ে যায়। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ঘোষণা হলে, নতুন কিছু তথ্য আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।